ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। ভারত থেকে একটা সুতো আপনারা কিনবেন না, জাস্ট একটা বছর ধৈর্য ধরে ভারতের সব পণ্য বয়কট করুন। দেখবেন পশ্চিমবঙ্গের ওই অহংকারী শুভেন্দু অধিকারী নিজে এসে আপনাদের পা ধরে ক্ষমা চাইবে, বলবে বাবারে আমরা কাঁটা তারের বেড়া তুলে নিচ্ছি, তোমরা যা চাও তাই দেব। হ্যাঁ, ঠিক এভাবেই ভারতের দাদাগিরি আর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে এক অকল্পনীয় এবং চরম অর্থনৈতিক যুদ্ধের ডাক দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কূটনীতি আর ভূরাজনীতির মাঠে এমন হুঙ্কার এর আগে কেউ দিতে পারেনি। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের এই একটি মাত্র হুঙ্কারেই যেন কেঁপে উঠেছে দিল্লির মসনদ। এতদিন ধরে যে ভারত আমাদের সাথে দাদাগিরি করে আসছিল, সীমান্তে পাখির মতো আমাদের নিরীহ মানুষদের গুলি করে মারছিল, আজ তাদের বিরুদ্ধেই সোচ্চার হয়েছে বাংলার আপামর জনতা। সাম্প্রতিক সময়ে ভারতের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল বিজেপি এবং তাদের নেতা শুভেন্দু অধিকারীর মতো লোকজনের আস্ফালন আমরা দেখছি। তারা তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য, উগ্র হিন্দুত্ববাদী ভোট ব্যাংক ভারী করার জন্য কথায় কথায় বাংলাদেশকে টেনে আনে। বাংলাদেশের 18 কোটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল মুসলমান এবং সাধারণ মানুষকে তারা যেন তাদের বলির পাঁঠা বানাতে চায়। কখনো পানি চুক্তি নিয়ে টালবাহানা, কখনো অনুপ্রবেশের মিথ্যা ধোয়া তুলে অপপ্রচার, আবার কখনো বা আমাদের অর্থনীতিকে নিয়ে কটাক্ষ। এসবই যেন তাদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারা ভুলে গেছে এই বাংলাদেশ আগের সেই তলাবিহীন ঝুড়ি নয়। এই বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো এক শক্তিশালী রাষ্ট্র। ভারতের এই লাগামহীন অধ্যত্বের জবাব দিতেই এবার প্রথাগত কূটনীতির টেবিল ছেড়ে সরাসরি ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক বয়কটের ডাক দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তার এই ডাক সাধারণ কোনো আবেগী কথা নয়, এর পেছনে রয়েছে এক গভীর এবং নিখুঁত অর্থনৈতিক বিশ্লেষণ। একটু ভেবে দেখুন, ভারত প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বৈধ এবং অবৈধ পথে বাংলাদেশে রপ্তানি করে। পোশাক থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী, মশলা, পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় হাজারো পণ্যের এক বিশাল বাজার এই বাংলাদেশ। আমরা যদি মাত্র একটা বছর দাঁতে দাঁত চেপে ভারতের এই পণ্যগুলো বর্জন করতে পারি, তাহলে ভারতের অর্থনীতিতে যে ধস নামবে তা সামলানোর ক্ষমতা দিল্লির নীতি নির্ধারকদেরও থাকবে না। ভারতের এই দাদাগিরির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে আমরা গবাদি পশু বা গরুর কথা বলতে পারি। একসময় ভারত থেকে গরু না আসলে আমাদের কোরবানির ঈদ যেন অসম্পূর্ণ থেকে যেত। ভারতের উপর আমরা নির্ভরশীল ছিলাম, আর তারা সেই সুযোগে আমাদের সাথে চরম অমানবিক আচরণ করত। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ব্যারিস্টার শাহরিয়ার কবির অত্যন্ত তীক্ষ্ণ যুক্তিতে বলেছেন, ইন্ডিয়ান গরু নিয়েন না, দেখি ইন্ডিয়ার গরু যদি আপনি না নেন তারা গরুর ঘাস খাওয়ার মতো ঘাস পায় কিনা। এটি কোনো কথার কথা নয়, এটি একটি নিরেট বাস্তবতা। বাংলাদেশের খামারিদের অক্লান্ত পরিশ্রমে, বাংলার তরুণ সমাজের উদ্যোগে আজ আমরা গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কোরবানির জন্য আজ আর ভারতের মুখাপেক্ষী হতে হয় না। আমরা যদি সত্যি ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর লাখ লাখ খামারি পথে বসতে বাধ্য হবে। তাদের উৎপাদিত পশু কেনার মতো কেউ থাকবে না। কৃষি পণ্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিশেষ করে পেঁয়াজের কথা চিন্তা করুন। ভারত সরকার তাদের নিজেদের বাজার সামলাতে গিয়ে হুটহাট করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। আবার যখন তাদের দেশে পেঁয়াজ পৌঁছে যাওয়ার উপক্রম হয়, তখন আমাদের বাজারে জোর করে ঢুকিয়ে দেয়। ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছেন, পেঁয়াজ আমাদের এখানে বিক্রি করতে না পারলে ওদের কোনো কোল্ড স্টোরেজ নেই, সব পৌঁছে যাবে। ভারতের কৃষকরা যখন তাদের ফসলের ন্যায্য দাম না পেয়ে রাস্তায় নামবে, বিক্ষোভে ফেটে পড়বে, তখন সেই ক্ষোভের আগুন সরাসরি গিয়ে আঘাত হানবে দিল্লির রাজনৈতিক মসনদে। একটি দেশের কৃষক আর ব্যবসায়ীরা যখন পেটের দায়ে রাস্তায় নামে, তখন কোনো শক্তিশালী সরকারই আর টিকতে পারে না। বিজেপি সরকারও এর ব্যতিক্রম হবে না। সবচেয়ে দুঃখজনক এবং স্পর্শকাতর বিষয়টি হলো সীমান্ত হত্যা। পৃথিবীর আর কোনো দুটি বন্ধুপ্রতিম দেশের সীমান্তে শান্তিকালীন সময়ে এত বিপুল পরিমাণ মানুষের রক্ত ঝরে না, যতটা ঝরে বাংলাদেশ ভারত সীমান্তে। ফেলানির মতো কিশোরীর লাশ যখন কাঁটাতারে ঝুলে থাকে, তখন তা শুধু একটি লাশ থাকে না, তা হয়ে ওঠে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি চরম অবমাননার প্রতীক। বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের প্রতিটি বৈঠকে, বিজেপি বিএসএফ এর প্রতিটি সম্মেলনে বারবার জিরো বর্ডার কিলিং বা শূন্য হত্যার আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে তা কথার কথাই থেকে যায়। একদিনের জন্যেও সীমান্তে রক্তপাত থামে না।
পাখির মতো গুলি করে আমাদের দেশের নিরীহ মানুষকে হত্যা করা যেন বিএসএফের একটি রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কেউ যদি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তবুও তাকে গুলি করে হত্যা করার কোনো বিধান নেই, তাকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে হয়। কিন্তু ভারতের বিএসএফ বছরের পর বছর ধরে এই আইন লঙ্ঘন করে আমাদের ভাইয়ের বুকে রক্ত ঝরাচ্ছে। এই নীরব গণহত্যার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শাহরিয়ার কবির সহ এদেশের আপামর জনতা। দেশের তরুণ সমাজকে এই চরম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, রক্ত এখন আপনাদের মধ্যে আছে, এই রক্তের বদলা নিতে শিখুন। এই বদলা কোনো অস্ত্রের বদলা নয়, এই বদলা হলো অর্থনৈতিক প্রতিরোধের বদলা। দেশের 18 কোটি মানুষ, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যদি আজ ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা সম্পূর্ণভাবে ভারতীয় পণ্য বর্জন করবে, তাহলে কি হবে জানেন? আমাদের দেশীয় শিল্পের এক বিশাল বিপ্লব ঘটবে। আমরা যদি ভারতীয় পোশাক, প্রসাধন বা অন্যান্য পণ্য কেনা বন্ধ করে দেই, তাহলে সেই চাহিদা মেটাতে আমাদের দেশের নিজস্ব কলকারখানাগুলো পুরো দমে চালু হবে। হাজার হাজার বেকার তরুণের কর্মসংস্থান হবে আমাদের নিজেদের দেশে। দেশীয় কৃষকের উৎপাদিত পণ্য সঠিক মূল্য পাবে, আমাদের অর্থনীতি হয়ে উঠবে স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী। আর অন্যদিকে ভারতের বিলিয়ন ডলারের রফতানি বাজারে এমন এক ভূমিকম্প তৈরি হবে যা সামাল দেয়া শুভেন্দু অধিকারী কেন স্বয়ং মোদী সরকারের পক্ষেও অসম্ভব হয়ে দাঁড়াবে। ভারতের অর্থনীতিতে যখন ধস নামবে, তাদের ব্যবসায়ীরা যখন দেউলিয়া হতে শুরু করবে, তখন ওই অহংকারী রাজনীতিকরাই বাধ্য হবে বাংলাদেশের কাছে মাথা নত করতে। তাদের দম্ভ, তাদের উগ্র হিন্দুত্ববাদে আস্ফালন স্তব্ধ হয়ে যাবে। কাঁটাতারের ওই রক্ত ভেজা বেড়া এমনিতেই নড়বড়ে হয়ে ভেঙে পড়বে। দর্শক, ভূ রাজনীতির এই চরম বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা কি অনন্তকাল ধরে ভিনদেশে আগ্রাসন আর অপমানের শিকার হব, নাকি নিজেদের অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো? ব্যারিস্টার শাহরিয়ার কবিরের এই ভারতীয় পণ্য বর্জনের ডাককে আপনি কতটা যৌক্তিক বলে মনে করেন? এই ইকোনমিক ওয়ারফেয়ার কি সত্যি ভারতের একচেটি আস্ফালনকে রুখে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, দেশ বিদেশের এমন আরও বস্তুনিষ্ঠ, সাহসী এবং বিশ্লেষণধর্মী সংবাদ পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে দেশের প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিন। দেশি পণ্য কিনুন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করুন এবং অন্যায়ের বিরুদ্ধে সত্যের পথে অবিচল থাকুন। গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।